না হয় আসিফের ঘরে হাড়ি পাতিল মাজার ও বাচ্চা কাচ্চা মানুষ করা ছাড়া তোকে দিয়ে কিচ্ছু হবে না। না না না, আমাদের দাদা ভাই তো এমন না রে, উনি তো হাত পা চালায় না, যা বলে মুখ দিয়ে বলে। কি যে করবি আমি তো বুঝতে পারছি না। লেখাপড়া শেষ করে সারাদিন ঘরে বসে পড়ে পড়ে ঘুমাস, চাকরি বাকরির কোনো খবর নাই। কিছু তো একটা করবি, এইভাবে তো জীবন চলবে না রে বাবা। ওসব মেধাটেরা কিছুই না, আসলে সবই প্রয়োজন। প্রয়োজন থেকে পরিশ্রম করি, আর সেই পরিশ্রমই আসলে ভালো রেজাল্ট এনে দেয়। এই যে পৃথিবীতে কত প্রজাতি আছে, কোন প্রজাতি বিয়ে করে এই মানুষ ছাড়া? এই বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। লাইটটা নিভাও। কি হলো, লাইটটা নিভাও, মাথা ধরছে, ঘুমাবো। ফিদা দাদির সাথে তুমি এরকম খারাপ আচরণ কখনো করবে না। কি খারাপ আচরণ করলাম? তোমার কথা মতো ওরা আশা থেকে চা নাস্তা দিলাম, ঘর দর ঠিক করলাম, এখানে খারাপটা কোথায় করলাম? খাবার টেবিলে তুমি যা বলছো তা আমি সব শুনছি, এটা বলা তোমার ঠিক হয়নি। কি এমন বললাম যেটা তোমাকে লুকিয়ে শুনতে হলো? লুকিয়ে শুনিনি, ঘর থেকে বেরোচ্ছিলাম, তোমাদের কথা শুনে দাঁড়িয়েছিলাম। কি এমন বললাম যেটা বলার জন্য তুমি রাতের ঘুম বাদ দিয়ে আমাকে কথা শোনাচ্ছ? তারা এই বাড়িতে আজকে প্রথম এসেছে, একটু গোছ গাছ করতে হয়তো সময় লেগেছে তাদের, তাই খেতে আসতে দেরি হয়ে গেছে। এই নিয়ে তুমি তাদের এই দেশ সেই দেশ, এই বাড়ির নিয়ম কানুন কত কিছু শিখিয়ে দেবে। নিয়ম কানুন কোথায় শিখালাম? আমি যদি রাতে শুয়ে পড়তাম তাহলে তাদেরকে খাবারটা কে দিত? তুমি তো আর গিয়ে দিতে না, আর তোমার মেয়েও দিত না। সাধারণ চা নাস্তা দিতে বললাম তোমার মেয়েকে, সে তো সেটা দিতেও রাজি হলো না। আচ্ছা, আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, সেটাই তো বলেছি। এটা খারাপ কি বললাম আমি? আরে ফিদার দাদি একজন বয়স্ক মানুষ, ক্লান্ত হয়ে হয়তো শুয়ে পড়েছিল, তাকেও তুমি বাঁকা কথা কম শোনাওনি। আমি ওনাদের তো কিছু বলিনি, আমি আমার কথা বলেছি। দিন রাত আমি খাটাখাটি করি, একটু ঘুমানোর সময় পাই নাই, এ কথা বলা তো খারাপ হয়ে গেল? বলাটা খারাপ হয়নি, কিন্তু বলার ধরনটা খারাপ ছিল। ওনারা এই বাড়িতে নতুন এসছে, তাদের সঙ্গে খাবার টেবিলে বসলে তোমার কি খুব অপরাধ হয়ে যেত? ওনারা কি মনে করবে বলো তো? ওনাদের থেকে তো দেখি তুমিই বেশি বেশি মনে করছো। এখানে মনে করার কি আছে সেটা তো বুঝলাম না। ওনাদের খাবার ওনারা খাবে, আমি তো ওনাদের মুখে তুলে খাইয়ে দিব না। তাদেরকে এত বেশি বেশি কেন আপ্যায়ন করতে হবে এটা তো আমি বুঝলাম না। আর তোমার বোন তো পালায় বিয়ে করছিল, তখন তো তোমরা সেটা মেনে নাও নাই। সে অন্যায় করছিল, আর সেই অন্যায়ের দায়ভার কেন এখন আমাদেরকে নিতে হবে? দায় না শিউলি, এটা দায়িত্ব। আমার বোন আমাদের অমতে বিয়ে করেছে, অপরাধ করেছে, কিন্তু
আমার বোন আর বোন জামাই তো এখন বেঁচে নেই, বেঁচে আছে তাদের সন্তান ফ্রিদা। ফ্রিদার তো কোনো দোষ নেই, ফ্রিদা এখন এতিম। বোনের মেয়ের প্রতি ভাইয়ের কোনো দায়িত্ব থাকবে না? এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব তো তুমি নিয়েই নিছো, সব সিদ্ধান্ত তো তুমি একাই নিলা। আচ্ছা, বড় ভাইজানের সাথে কি তুমি কথা বলছো? হ্যাঁ, ভাইজানের সাথে কথা বলছি। উনি কি বললেন? আমি যা সিদ্ধান্ত দেব সেটাই তো ভাইজান মেনে নিবে, তাই না? হ্যাঁ, সেটা তো মেনে নিবেই। তুমি যদি দায়িত্ব নিতে পারো তাহলে তার অসুবিধা কোথায়? খরচপাতি তো তোমারই হবে, তোমার পকেট থেকেই হবে, তার তো কোনো অসুবিধা নাই। তোমার এই বাঁকা করে কথা বলার অভ্যাসটা না একটু বদলাও। তোমার এই বাঁকা বাঁকা কথা শুনে না ছেলেটা রাগ করে আমার হলে গিয়ে থাকে। হ্যাঁ, সব দোষ তো আমার জন্য সব কিছু হয়, আমিই তো খারাপ মানুষ। থাকুক, যার যেখানে ইচ্ছে সে সেখানেই থাকুক, যার যেখানে খুশি সে সেখানেই যাক। আমার কি কষ্ট হয় না ছেলেটাকে না দেখে থাকে? আমি তো মা, আমার তো কোনো কষ্ট নাই। সব কষ্ট হয় তোমাদের, আর সব দোষগুলো আমার। তোমরা তো জানোই সব আমার দোষ খুঁজে বের করতে। সংসারের জন্য এত করি, তারপরও তোমরা শুধু আমার দোষই খুঁজে বের করো। কি করব, সব আমার কপালের দোষ। এত খাটাখাটি করেও কারোর মন পাই না, সবাই খালি আমার দোষটাই খুঁজে বের করে। এত যে করি সেটার কোনো নাম নাই, সেটার কোনো গুণ নাই, আমার কোনো গুণ নাই, খালি আমার দোষ। প্রীতি এখনো ঘুম থেকে উঠে নাই? না চাচি। ওকে ডেকে তোল। আপু, এই আপু, ওঠ। এইভাবে আস্তে ডাকলে উঠবে? প্রীতি, এই প্রীতি, এই ওঠ। রাগারাগি করছো কেন মা? আরে ওঠ, ঘরের কাজকর্মে একটু হাত লাগা। যাও তো, বিরক্ত করো না, যাও। এক থাপ্পড় দিয়ে একেবারে ঘুম ছুটাই দিব। এত বড় একটা দামি মেয়ে হয়েছে, পরে খালি ঘুমাবে। ওঠ। মা প্লিজ, মা বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও প্লিজ। বিরক্ত করি তাই না? হ্যাঁ, এই ওঠ। কি সমস্যা তোমার? সকাল সকাল এমন করছো কেন? এমন করতেছি কেন? সংসার কাজকর্ম করতে হবে না? দামড়া একটা মেয়ে হয়েছে, দিন রাত খালি পরে ঘুমাবে। এই, ঘরের এত কাজকর্ম কে সামলায়? হ্যাঁ, সবাই আছে যার যার সুযোগ সুবিধা নিয়ে, আর আমি দাসীবান্দির মতো খেটে মরি। আমি আর এই সংসারে দাসীবান্দির মতো কাজ করতে পারবো না, বলে দিলাম। ওঠ। আমি কোনো কিছু করতে পারবো না, যাও তো। কেন করতে পারবি না? পড়ালেখা করে মানুষ করছে কিসের জন্য? খালি ঘুমানোর জন্য? আমাকে পড়ালেখা করাইছো কিসের জন্য? ঘরের কাজ করার জন্য? আমি পারবো না কিছু করতে, যাও এখান থেকে। ঘরের কাজকর্ম করলে কি হয়? হাত পা কি পচে যায় নাকি বিদ্যা বুদ্ধি কমে যায়? হ্যাঁ, আমার সংসারে আর এরকম শুয়ে বসে থাকা চলবে না, বলে দিলাম। তো কোথায় যাব? জাহান্নামে যা, গিয়ে আমাকে উদ্ধার কর। এত বড় শিয়ানা মেয়ে হয়েছে, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে, তা না কি একটা প্রেম করছে, এখন প্রেমিকের জন্য সে পথ চেয়ে বসে আছে। মা, তুমি এখানে শফিককে টানছো কেন? ও আবার কি করলো? টানবো না কেন? হ্যাঁ, টানবো না কেন? খুব লাগে তাই না? এখনো বিয়ে শাদী হয়নি তাই অবস্থা? আমি আর তোকে বসে বসে খাওয়াইতে পারবো না, বিয়ে করে আমার বাড়ি থেকে বিদায় হও। শফিক তো চেষ্টা করছে, আর তোমরা তো টাইম দিয়েছো, সেই টাইম তো এখনো শেষ হয়নি। এর মধ্যে আবার বিয়ের কথা তুলছো কেন? ওই সময় ওই ছেলের কোনোদিন শেষও হবে না, সে জীবনে কিছুই করতে পারবে না, তোকে বিয়েও করতে পারবে না। মাঝখান থেকে কতগুলা দিন নষ্ট। মা, ওকে তো তোমরা সময় বেঁধে দিয়েছো, এখন এসব কথা বলে কি লাভ? সেটাই তো ভুল হইছে। আর আমি দিন বাইতে দিনে দিছিস তুই আর তোর বাপ। আমি তো জানি ওই ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না, নাই তার পায়ের নিচে মাটি, আবার সে করবে দালান কোটা। এদিকে কতগুলো ভালো ভালো পাত্র পেয়ে হাতছাড়া হয়ে গেল। সময় দিয়েছো, সময় শেষ হোক। আর আমি তো কথা বলেছি, সময়ের মধ্যে যদি ও কাজ করতে না পারে তাহলে তোমরা যে ছেলের সাথে বলবে আমি সেই ছেলেকে বিয়ে করবো। এখন যাও এখান থেকে। আয়নার নিজের চেহারা দেখছিস? এই যে বয়স বাইরে চেহারা কি খারাপ হয়ে যাচ্ছে?
আর চেহারা খারাপ হয়ে গেলে না কোনো ছেলে বিয়ে করতে আসবে না। মা প্লিজ স্টপ ইট। হ্যাঁ, আমি তো স্টপিটি হয়ে থাকি। এই সুযোগে তোমাদের যার যা খুশি তাই করো। বাজে একটা মুড করে দিল, দেখলি কতগুলো কথা শোনালো। দরজাটা বন্ধ করে দে, আমি একটু ঘুমাই। সকাল সকাল একা ছাদে কি করছো? ঘরে ভালো লাগতেছিল না। তোমার রুমে গিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। প্রীতি আপু বললো তুমি ছাদে থাকতে পারো, তাই আসলাম। কিছু বলবা ফিদা? না, এমনি তোমার সাথে দেখা করতে আসলাম। না, ভালোই করছো। এমনিও আমার একা একা ঘরে ভাল লাগতেছিল না, তোমার সাথে কথা বললে যদি একটু ভালো লাগে। আচ্ছা, তোমার কি মন খারাপ? প্রীতি আপুরও দেখলাম কেমন যেন মুড অফ। আরে না, ওই সকালবেলা চাচি একটু বকাঝকা করছে। সকাল সকাল আবার কি হলো? ওনার কিছু হওয়া লাগে না, ওনার সবসময় হয়েই থাকে। আচ্ছা, প্রীতি আপু না সবসময় রুমের ভেতরেই থাকে, তেমন একটা বেরো হয় না। আপু অনেক চাপা স্বভাবের, তাই না? আরে না, আপু আসলে একটু প্রেসারে আছে, তাই ঘর থেকে বের হয় না, চুপচাপ থাকে। আচ্ছা, আপুর তো পড়াশোনা শেষ, তাহলে আবার কিসের প্রেশার? আচ্ছা, না বলতে চাইলে ইটস ফাইন। আরে না বলতে চাওয়ার কিছু নাই, তুমি তো এখন এই বাড়ির বাসিন্দা, আস্তে আস্তে সবই জানতে পারবা। বিষয়টা হলো, আপু একটা ছেলেকে ভালোবাসে, ছেলেও আপুকে ভালোবাসে, কিন্তু চাচা চাচি তাদের ভালোবাসাটা মেনে নিতেছে না। কিন্তু একে অপরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের সমস্যা কোথায়? প্রথম সমস্যাটা হলো খামাখা সমস্যা। খামাখা সমস্যা মানে? খামাখা সমস্যাটা মানে হলো ওইটা আসলে কোনো সমস্যা না, সমস্যা একটা বাধাইতে হয়, তাই সমস্যা। আর দ্বিতীয় সমস্যা? ওইটাই তো সব থেকে বড় সমস্যা। ছেলেটা আসলে গরিব আর বেকার। এখন দেখো, কোনো বাবা মাই তো এরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চাবে না। তাহলে তো প্রীতি আপু অনেক বড় সমস্যার মধ্যেই আছে। আচ্ছা, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ, সকালবেলা দেখলাম না চাচি প্রীতি আপুরে বকাঝকা করছে, ওইটা আসলে প্রীতি আপুরে করে নাই, ওইটা আমারে করছে। তোমাকে করেছে? কিরকম? আরে ওই যে বলে না, ঝিকে মেরে বউকে বোঝানো, বিষয়টা আসলে ওইরকম। বুঝলাম না। দেখো, প্রীতি আপুকে বকাঝকা করার কিছু নাই, কারণ প্রীতি আপু যে ছেলেকে ভালোবাসে সেই ছেলেকে 6 মাস সময় দেওয়া হয়েছে, আর সেই সময় এখনো অনেক বাকি। আর আমি যেহেতু এই বাড়িতে ফ্রিতে থাকতেছি, খাইতেছি, আর পড়াশোনার জন্য কোনো কাজে বেশি একটা হেল্পও করতে পারতেছি না, তো কথাগুলো আমাকে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বললো আর কি। ও, এ তো গুগলি বলের মতো অবস্থা। আরে ওয়েট, মাত্র তো এই বাড়িতে আসছো, গুগলি কত প্রকার কি কি আস্তে আস্তে সব বুঝতে পারবা। আচ্ছা, কালকে কি কাজ তোমার? কালকে আমার কোনো কাজ নেই। চলো একটা মুভি দেখি। না, আমি পড়াশোনা নিয়ে এমনিতেই অনেক ব্যস্ত থাকি। আমি যে কোথায় পড়বো কিচ্ছু বুঝতেছি না।
বাবা, তুমি বাসায় এই সময় বাইরে যাওনি? কি করবো আমি? আমার তো কোনো করার মতো কিছু নাই। না মানে তুমি তো এই সময় পার্কে যাও, হাঁটাহাঁটি করো বা বসে সময় কাটাও, তাই জিজ্ঞেস করলাম আর কি। এমনিতে তোমার শরীর ভালো তো? শরীর ঠিক আছে, তবে আজকাল খুব বেশি হাঁটাহাঁটি করতে পারি না, ও হয়রান লাগে, হাঁপিয়ে যাই। তো আমি তো না হয় বাইরে একটু হাঁটাহাঁটি করি, তুই কি করিস বলতো? তোকে তো দেখিই না। ওই বাবা একটু কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। ও, তো নতুন কোনো সিনেমা বানাচ্ছিস নাকি? আহ, বড় পরিসরে তেমন কিছু করতে পারিনি বাবা। ছোট দু একটা শর্ট ফিল্ম বানাইছি, রেসপন্স ভালো। আসলে সিনেমা বানানোর জন্য যে পরিমাণ টাকা দরকার, মানে প্রডিউসার দরকার, সেটা পাচ্ছি না। কি বলিস? হুম। তুই হচ্ছিস একজন ক্রিয়েটিভ মানুষ, তুই ক্রিয়েটিভিটি নিয়ে থাকবি, তুই প্রডিউসারের পিছনে দৌড়াবি কেন? বাবা আমি আগে এটাই ভাবতাম, এখন দেখছি নিজেকে সবকিছু জোগাড় করতে হয়। কম্পিটিশন কি অনেক বেড়ে গেছে? না বাবা, কম্পিটিশন বাড়েনি। আর কম্পিটিশন তো ভালো। আমার কাছে মনে হয় সিনেমার বাজারটাই নষ্ট হয়ে গেছে। কি জানি, আমি তো তোদের লাইনের মানুষ না, আমি এসব বুঝিও না। তবে একটা কথা তোকে বলতে পারি, প্রতিকূল পরিবেশ থেকেই কিন্তু মহৎ কিছুর সৃষ্টি হয়। সে চেষ্টাই করছি বাবা। কর, তবে বাড়ির খোঁজ খবর কিছু রাখিস? তুই কি জানিস তোর ছোট কুকুর মেয়ে তার দাদিকে নিয়ে বাড়িতে এসেছে? আরে জানবো না কেন, ওদের সাথে তো আমার কথা হয়েছে। হ্যাঁ। ও ভাইয়া, তুমি এখানে, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো না। আচ্ছা, তোরা কথা বল, আমি যাই। না না চাচু, তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। কি বিষয়? ফ্রিদের ব্যাপারে। ফ্রিদার বিষয়ে কথা? ও তো কেবল আসলো মাত্র। চিন্তা করো, এই কালকে এসেই দুনিয়ার কথা চিন্তা করে বসে আছে। সে নাকি কাজ করবে। বলিস কি? ওইটুকু মেয়ে কি কাজ করবে? আর তাছাড়াও তো এই শহরে কিছুই চেনে না। এক্স্যাক্টলি, আমি তো তাই বলেছি, কিন্তু সে আমাকে বলছে সে পড়াশোনার পাশাপাশি কাজ করবে। এখন বলো কি করা যায়? আরে ও কি কাজ করবে? ওর তো এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। আমি তো সেই কথাই বলছি ভাইয়া। আমি কিন্তু ফ্রিদাকে বলেছি তুমি সবকিছু ঠিকঠাক করবে। কোন ইউনিভার্সিটিতে ভর্তি করানো যায় এই ব্যাপারে একটু খোঁজ খবর নাও। এখনই? হুম। আরে মাত্র তো আসলো, একটু সেটেল হোক, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। দেখতে দেখতেই কয়েকদিন চলে যাবে। তুমি এখন থেকে খোঁজ খবর নাও, তাহলে দেখবে টাইমলি একটা কিছু পেয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, তুমি টেনশন করো না। ঠিক আছে, আমি কিন্তু বলেছি তুমিই সবকিছু ম্যানেজ করো। ওকে বাবা, বললাম তো। চাচা তুমি কিছু বলবে? না রে মা, আমি আর কি বলবো। ফ্রিদার ব্যাপারে তোদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুবই খুশি হয়েছি। ওইটুকু বয়সে মেয়েটা বাবা মাকে হারালো। এটুকুই বলতে চাই, মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। তোরা দুইজন সবসময় ওকে নিজের বোনের মতো ভাববি। তো তোরা কথা বল, আমি একটু হেঁটে আসি, কেমন? ঠিক আছে বাবা। প্রীতি, না কিছু না। এই শোনো শোনো, ওই হ্যাঁ মানে ফ্রিদা ফ্রিদা কোথায়? ফ্রিদা ফ্রিদা তো জেরিনকে নিয়ে একটু বেরোলো। সেরিনকে নিয়ে না? হুম। আর কিছু বলবে? না না, তুই তুই যা। হ্যালো, হ্যাঁ রুশো ভাইয়া, কেমন আছো তুমি? ভালো। তুই কি করছিলি? মানে আহ, আমার না তোকে একটা কথা বলা দরকার। ভাইয়া তোমাকে তো একটা কথা জানানোই হয়নি। অবশ্য দাদি আমাকে বলেছিল তোমাকে বলার জন্য, কিন্তু নতুন পরিবেশ সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগছিল, একটু কষ্টও হচ্ছিল, এই কারণে তোমাকে আর জানানো হয়নি। নতুন পরিবেশ মানে
তোরা কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি। আমার বড় মামা আর ছোট মামা তাদের বাড়িতে। হঠাৎ করে বাসায় ফোন এলো, তারপর গেলাম। যাওয়ার পর তো ইমোশনাল সব কথাবার্তা। এরপর তারা বললো আমাদেরকে নাকি এখন থেকে এখানেই থাকতে হবে। ওখানে থাকতে হবে মানে? ভাইয়া, আমরা সবকিছু এখানে নিয়ে চলে এসেছি, এখন থেকে আমরা এখানেই থাকবো। আমাদের তো আর আসলে যাওয়ার কোনো জায়গা নেই, আর তোমার ওখানে যাওয়াটাও অনেক বড় অন্যায় হয়ে যেত। তোমাকে শুধু শুধু একটু ঝামেলার মধ্যে ফেলে দিতাম। তবে জানো, এখানকার পরিবেশটা না কেমন যেন। মামি একজন আছেন, উনি খুব বকাবকি করে সবাইকে, কেমন যেন আপন আপন লাগছে না। আমি সরি রে, তোদের এই খারাপ সময় তোদের পাশে দাঁড়াতে পারলাম না, আমার কিন্তু খুব খুব খারাপ লাগছে। ভাইয়া, তুমি একদম কষ্ট নিও না, তোমার বোন খুবই স্ট্রং। আমি এখানে ঠিকই মানিয়ে নেব, দেখো আমি মানিয়ে নিতে পারবো ভাইয়া। আসলে কি, মানিয়ে নিতে হবে। আমার খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে হবে। কিছু একটা করে ছোট্ট একটা বাসা, সেখানে তুমি, আমি আর দাদি। মজা হবে না বলো? অনেক। আচ্ছা শোন, তুই এগুলো না ভাবিস না। তুই কি কোথাও ভর্তি হবি না? আমি আমার স্টাডি অফ করবো না। আমি এখানে বলেছি আমার অ্যাডমিশনের কথা, মামারাও জানে। আর এখানে আমার একটা বড় ভাইও আছে, কবির ভাই, উনিও বলেছে আমার অ্যাডমিশনের কথা নিয়ে। তুমি জানো, কবির ভাইও খুবই ভালো একজন মানুষ। প্রথম দিন উনি মনে করেছে ওনার মুভির জন্য আমি নায়িকা হতে এসেছি। তারপর তো কি বকা ঝকা, কেন এসেছি, কি করতে এসেছি, এখনই বেরিয়ে যান। পরে উনি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চাচু, আমরা তো রেগুলার চাকরি করি না যে আমাদের লাইনে স্ট্যাবলিশ হওয়ার চান্স থাকবে। ধরো আমরা যে কাজ করি সেখানে যদি একটু ভালো হয়, তাহলে ধরো নতুন করে কাজ করার সুযোগ আসে। ও চা করে আনবে দাদির জন্য? চা বানাতে গেলে ওর সোনার অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে না? আহ মা, আহ কি খালি মুখে মিষ্টি মিষ্টি কথা। দাদি, আমি আপনার জন্য সব করব, কোনো চিন্তা করবেন না। তুমি যদি সময় বের করে কাজটা করতে পারো তাহলে করবে, আর যদি না পারো তাহলে আমার কাজটা আমিই করব। কিন্তু আমি চাই না বিষয়টা তরু মামা জানুক। আমার আসলে তোমারই একটু হেল্প লাগবে। হ্যাঁ, তুমি ফান করছো আর আমি ফান করলে সিরিয়াস না? মামা, আমিও তো ফান করছি। আই ওয়াজ জোকিং। এই ব্যাটা হচ্ছে চাপ। মামা একদম মজা করবে না তো মজা করবে কে বল? কিন্তু মামা, তুমি যে আইডিয়াটা দিছো একটু খারাপ দাও না। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।